বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য ইংরেজির প্রশ্ন উত্তর আগে শেয়ার করেছিলাম, তো আমরা সেই প্রশ্নটাই আরও একবার শেয়ার করতে চাইছি। তার কারণ হচ্ছে আমরা এই প্রশ্নের ভেতরে একটু দ্রুত গতিতে কাজ করার জন্য আনফর্চুনেটলি দুটো মিস্টেক হয়েছে, সেটা তোমাদের সামনে যেমন শেয়ার করব, তার সঙ্গে সমগ্র প্রশ্নটাও তোমাদের একটু শেয়ার করে দেবো। তো প্রথমে সিনের যে অংশটুকু আমাদের এসছে তোমরা দেখতে পেয়েছো। এবার আমরা আরেকবার উত্তরটা একটু মিলিয়ে নিই। তো প্রথম যে প্রশ্নটা সেটার উত্তর হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে চেক দ্য হোমওয়ার্ক, ঠিক আছে। তৃতীয়টার উত্তর হচ্ছে, আমরা কিন্তু সম্পূর্ণ পাঠটা আলোচনা করব। সি দাগের উত্তরটা রয়েছে ম্যাথমেটিক্স। ডি দাগের আমার যে উত্তরটা হবে সেটা হবে 4 দাগ, ঠিক আছে। ই দাগের উত্তরটা হচ্ছে, সেটা হচ্ছে স্বামীস ফাদার। নেক্সট, অ্যান আইডিয়া ওয়াকার টু স্বামী হোয়েন, এটার উত্তর কখন? তো এটার উত্তর স্বাভাবিকভাবে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে পৌঁছালো। অনেকে বলছো যে তার পরের লাইন অর্থাৎ হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা কখনো নয়। বিষয়টা বুঝতে হবে, হি এন্টার দ্য স্কুল গেট যখন, তখন কিন্তু আমার এই প্রশ্নের মূল উত্তরটা হোয়েন। ওকে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজটা কি একদম এখানে স্পষ্ট রয়েছে, বিকজ দেয়ার ওয়াজ এ চান্স সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, যেটা রয়েছে সামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ সামিস ফাদার। কেন? কারণ এই দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে, এই যে সে যখন বলেছিল, এটাকে একটু তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, যে এই যে মাই ফাদার সেইড এই শুড নট মিস স্কুল স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই যে যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু মূল আমার উত্তর। তো এটাই কিন্তু তাকে ইমপ্রেসড করেছিল। তো কী হবে, হি ওয়াজ স্ট্রিক্ট অ্যান্ড সেইড স্বামী টু গো টু স্কুল অ্যাট এনি কস্ট। এটা কিন্তু একটু মানে ওখান থেকে চেঞ্জ করে তোমাকে লিখতে হবে, ভয়েস চেঞ্জ করে। নেক্সট আমরা চলে আসবো ট্রু ফলসে। তো প্রথমেরটা কিন্তু ট্রু হবে। কেন ট্রু হবে? স্বামী ফেল্ট সিম্প্যাথি ফর স্যামুয়েল, সিম্প্যাথি স্বামীস ফাদার ফর সেন্ডিং স্বামীস টু স্কুল। কেন? এখানে দেখো, এখানে রয়েছে কেন, এই যে মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, এই যে বিষয়টা রয়েছে, তাহলে ইমপ্রেসডলি যখন হলো, যে কারণেই কিন্তু এটা ট্রু হয়েছে। তারপরেরটা দেখো, ভেরি অ্যাংরি, এখানে রয়েছে অ্যাপ্রোচ ভেরি অ্যাংরি, কিন্তু না, কখনো অ্যাংরি ছিল না, কারণ অ্যাপ্রোচড ভেরি জেন্টলি। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিকভাবে ফলস হবে। নেক্সট পার্টে আমরা চলে যাই কবিতা থেকে। তো কবিতা থেকে আমরা প্রশ্ন তো দেখেই নিয়েছি। তো তার সঙ্গে যেটা আমাদের এমসিকিউ, প্রথমে অ্যান ও কুড হবে, তারপরেরটাতে চলে আসো আনস্টেডি হবে, ইনডিফারেন্ট হবে, এটার কিন্তু 3 দাগই হবে। নেক্সট আমরা প্রশ্নে চলে আসি, হাউ ডিড দ্য ওক ট্রিজ, এখানে কি লিখবে? ইফ দ্য পোয়েট ফেইল টু মেক দ্য প্রমিস দ্য ওক ট্রি উড উইঙ্কেল ওভার হিম অ্যান্ড রুটেড হিম অ্যামং দ্য ওক ট্রিজ। নেক্সট যে পার্টটা, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট, এখানে কি লিখতে হবে? আফটার হ্যাভিং দ্য ড্রিম দ্য পোয়েট ফেল্ট এ স্ট্রং বন্ড বিটুইন হিম অ্যান্ড দ্য ওক ট্রিজ অ্যান্ড কুড অলসো ফিল দ্য পেইন দ্য ট্রিজ গো থ্রু হোয়েন দে আর ফেল্ড। ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট আমাদের আনসিনের প্যাসেজ। তো আনসিনের প্যাসেজ থেকেও দেখো আমি প্রশ্নগুলোর উত্তরটা তোমাদের শেয়ার করি। প্রথম যেটা রয়েছে, স্বাভাবিকভাবে দ্য ইম্প্যাক্ট অফ নেগলেক্টেড ক্যানেল অন এই তোমার চমধানি। তো যাই হোক, তো এই যে প্রশ্নটা, স্বাভাবিকভাবে এই যে ঘটনাটার মধ্যে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু এটাই আসছে। অনেকে বলছো যে নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল অফ ডিবিসি, না, সেরকমভাবে কিছু দেওয়া যাবে না। নেক্সট আমরা যেটা আসবো, বি দাগের স্বাভাবিকভাবে এইটা উত্তর, 2 দাগের, 3 দাগের এইটা উত্তর। আচ্ছা, নেক্সট এই যে প্রশ্নটা, যেটা আমি তোমাদের শেয়ার করেছিলাম ফার্স্ট লটে, যেটা ড্রেনেজ বলেছিলাম, দ্য ক্যানেল ওয়াজ ডাক ফর দ্য পারপোজ অফ, এখানে অ্যাকচুয়াল উত্তরটা আর কিন্তু একটু বিষয়বস্তু একটু অন্যরকম। এখানে ইরিগেশনের জন্য খনন করাটা একটা ফ্যাক্টর, কিন্তু এই যে বিষয়টা যখন খনন করছে, কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে, কখন খনন করা হচ্ছে, কেন খননটা করা হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে, যখন এই জায়গাটা কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত একটা রিয়েলি ব্যাপার, আমি ইংলিশ টিচারদের সঙ্গে অধিক কথা বলেছি এই বিষয়টা নিয়ে, 4-5 জনের সঙ্গে, ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এটা ইরিগেশন হবেই। তবে এমনও হতে পারে যেটা দুটোই উত্তর দিতে পারে। কারণ কি? কারণ এখানে দেখো বিষয়টা কেমন আসছে, একদম পরিষ্কারভাবে যে কথাটা আসছে, এই যে ডিবিসি ইরিগেশন ক্যানেল, অ্যাকচুয়ালি বিষয়টা কি? বিষয়টা ইরিগেশন ক্যানেল, কিন্তু সেই ইরিগেশন ক্যানেলটা কখন পরিষ্কার করা হচ্ছে দেখো,
সবসময় হয়ে যায়, মানে নোংরা থাকে। এখানে যেটা এই যে that needs to be cleared off to stop storage of water. DBC need to pay attention towards the repairing and maintenance for the canal and log gates so that they can withstand the massive water pressure during monsoon. তাহলে এই যে লাইনটার মানেটা কি একটু বলো তো? এই যে লাইনটা, যে যখন ম্যাসিভ ওয়াটার প্রেশার ডিউরিং মনসুন ওয়েন দ্য হুগলি লেভার ইন স্পিড, তার মানে কি অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু ধরতে হবে যে যখন জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু সেই কারণেই যে ফ্লাডটা আসছে, তার কারণেই কিন্তু এই মানে ক্লিয়ারেন্সের কাজটা করা হচ্ছে। এবার সেই দিক থেকে যদি তুমি বিচার করো তাহলে স্বাভাবিকভাবে ড্রেনেজ ক্লিন করার জন্য হচ্ছে, কিন্তু ওভারঅল প্রসেস যেটা, সেই ওভারঅল প্রসেসটা কিন্তু এখানে ইরিগেশনের জন্য হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এই কারণে এটা নিয়ে একটু দ্বিমত স্বাভাবিকভাবে থাকবে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল শিট আসবে। তবে মোস্ট অফ দ্য টিচার বলছে যেহেতু দুটো এক, সেহেতু ইরিগেশন দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম, ড্রেনেজটা হতে পারে, ইরিগেশনটা বেশি হতে পারে, মানে এটাই আমি রাখছি উত্তর। ঠিক আছে, নেক্সট 5 দাগে যে প্রশ্নটা সেটার বিদাগ উত্তর, 6 দাগে যে প্রশ্নটা সেটারও বিদাগ উত্তর। নেক্সট আমরা চলে আসব ফলস, ট্রু ফলসে। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে ফলস হয়েছে। আমরা এই যে তাও তোমাদের দেখিয়ে দিই কেন ফলস হচ্ছে, কারণ এই জায়গাটা একদম পরিষ্কার লেখা রয়েছে, মোর ওভার ডিউরিং দ্য হাই টাইড দ্য মনসুন ওয়েন দ্য হুগলি রিভার ইজ in a speed the lock gates at the DBC irrigation canal are open to allow backflow of water. নেক্সট যে পার্টটা রয়েছে 2 দাগেরটা, এটা ট্রু হচ্ছে। তো কিভাবে সেটাও আমরা এখানে লিখেছি। এই যে পার্টটা দেখো, দ্য হেভিলি সিটেড ইরিগেশন ক্যানেল উইথ দ্য প্র্যাকটিক্যালি নো ফ্লো অফ ওয়াটার এক্সপেক্ট ডিউরিং মনসুনস ইন ফুল অফ উডস ডার্ট অ্যান্ড পিপ। তারপরেরটা চলে আসো, যেটা রয়েছে অ্যাকর্ডিং টু চেয়ারম্যান ডিবিসি। এই জায়গাটা মিস্টেক হয়েছে এটা আমার, কারণ অ্যাকচুয়ালি চেয়ারম্যান দেখে ভেবেছি চেয়ারম্যান, তো এই চেয়ারম্যান অফ ডিবিসি মানে যে টিচার আমার, তো এই চেয়ারম্যান অফ ডিবিসি অ্যাকচুয়ালি ডিবিসির চেয়ারম্যান নয়, দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান। মিস্টেকটা এখানে হয়েছে, যে কারণে এটা কিন্তু স্বাভাবিকভাবে ফলসই হবে। ওকে, তো এই হলো আমাদের আনসিন। আর বড় কোশ্চেনগুলো স্বাভাবিকভাবে তোমাদের করতে হবে, ওগুলো প্যাসেজের ভেতর রয়েছে, ওটা নিয়ে ডিটেলস গেলাম না। এবার আসো রাইটিংয়ে। অ্যাজ দ্য টেম্পারেচার প্রথমে স্বাভাবিকভাবে হ্যাজ বিন শোরিং, তারপরে ইজ অ্যাডভাইস, তারপরে শুড ড্রিঙ্ক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে এটা দি, অ্যাট, টু, এগুলো নিয়েও কোনো সমস্যা নেই। নেক্সট পার্টে ব্যাকরণের ক্ষেত্রে এটা হচ্ছে টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এটা গেল। এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্ট, এটাও ওকে আছে। দ্য মাদার অ্যাডভাইসড, অনেকে কিন্তু ফরবেইট করছো, কোনো রকম কোনো ভুল নেই, যে কোনো একটা করলেই ওকে। নেক্সট যেটা নিয়ে দেখতে পাচ্ছি কমেন্টে, সেটা হচ্ছে স্কেপড। তো অনেকে বলছে স্যার মেড আপ হবে। আচ্ছা বাবা, মেড আপ মানে হচ্ছে বন্ধ করা, স্কেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, আর কেপ্ট মানেও দূরে সরে যাওয়া। তা বিষয়টা তো তাই, পালিয়ে যাওয়া আর দূরে সরে যাওয়া মানে বিষয়টা একই অ্যাঙ্গেলে হয়, অর্থাৎ মেড অফের কিন্তু এখানে কোনো চান্স নেই। কেপ্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ডাইড মানে পাস্ট হয়ে গেল, হাইড মানে হচ্ছে হোল্ড ব্যাক, এটা গেল। আচ্ছা, এবার যে নেক্সট পার্টটা আমাদের রয়েছে সেটা একটু বলে দিই। রিক্স অফ হ্যাজার্ড থ্রেট ঠিকই আছে, এ সাডেন ফোর্সফুল ফ্লো হচ্ছে, স্প্রেড হচ্ছে, ফ্লোডিং হচ্ছে, ইনুডেটিং আছে, রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ রিভার, এটা ড্রিজিং আছে। তারপরে চলে আসো রাইটিংয়ের পার্ট, তো আমরা জানি প্রথমটা এসছে আমাদের ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে এটাও কমন আমরা পেয়েছি এবার মাধ্যমিকে, এটাও কমন করমণ্ডল এক্সপ্রেস। আর স্বাভাবিকভাবে আরেকটা যেটা এসছে একদম ছোট্টবেলার আমাদের প্র্যাকটিসের জিনিস, যেটা হচ্ছে বসে এক প্রতিযোগিতা সম্পর্কে নোটিশ রাইটিং। তো আমরা বলেছিলাম কী কী আসবে, এবং তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত তোমাদের একটু বলে রাখা দরকার, কারণ আমরা আগের দিন রাত্রেই বলেছি এই যে পার্টটা আমাদের রয়েছে ফাদার সেলফ, ভালো করে পড়ো। এমনকি তোমরা দেখেছো তোমাদের জন্য এমসিকিউ প্রশ্নোত্তর আমরা শেয়ার করেছি, সেখান থেকেই এমসিকিউ প্রশ্নগুলো এসছে। তো যাই হোক, কবিতার ক্ষেত্রে বলেছিলাম যে মাই ওন ট্রু ফ্যামিলিটা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সেটাই তোমরা পেয়েছো। রাইটিং কমন পেয়েছো, এর থেকে আর কি বলতে পারি। তো এই হলো আলোচনা, একটু শুধরে নিয়ে ঠিকঠাকভাবে তোমাদের সামনে বলে দিলাম। থ্যাংক ইউ।